বন্ধুরা, আগামী 24শে ডিসেম্বর আমাদের রাজ্যে প্রাইমারি টেট শুরু হতে চলেছে। আশা করি যারা টেট প্রার্থী রয়েছো তারা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, বা অনেকে হয়তো প্রিন্ট আউটও পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড করেছো, যেহেতু হাতে কিন্তু সময় আর নেই। মাত্র 3 দিন পরেই কিন্তু তোমাদের প্রাইমারি টেট শুরু হতে চলেছে। 24শে ডিসেম্বর তোমাদের প্রাইমারি টেট হতে চলেছে। তো বন্ধুরা, এই যে প্রাইমারি টেট তোমাদের 24শে ডিসেম্বর হবে, তো কি কি ডকুমেন্টস তুমি এক্সাম সেন্টারে নিয়ে যাবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তুমি যদি প্রাইমারি টেট প্রার্থী হয়ে থাকো তাহলে। এখানে দেখো এরকম অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। একটা পেজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করলেই হবে, শুধুমাত্র ফার্স্ট পেজটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে, কালার প্রিন্ট আউট করে নেবে, এটাই কিন্তু সবথেকে বেস্ট হবে। এখানে বন্ধুরা দেখো, তোমরা যে অ্যাডমিট কার্ড তোমরা যখনই ডাউনলোড করবে, তুমি রোল নাম্বার দেখতে পেয়ে যাবে, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটি দেখতে পেয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার, তার সঙ্গে সঙ্গে তোমার নাম, ফাদার্স নেম অ্যান্ড জেন্ডার, তার সঙ্গে সঙ্গে ওবিসি এ বা বি যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, এবং তোমাদের যে পরীক্ষার সেন্টার সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে যে পরীক্ষার টাইম তোমরা দেখতে পাচ্ছ 12টা থেকে 2:30 পর্যন্ত, কিন্তু দুপুর 2:30 PM পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম হবে, অর্থাৎ 2.5 ঘন্টা কিন্তু তোমাদের এক্সাম হবে। এখানে ইনস্ট্রাকশান যেগুলো দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এখানে কিন্তু ইংরেজিতে দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ আপডেট তোমাদেরকে বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে দেবো। সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই কিন্তু তোমাকে কোনো প্রবলেম হবে না। তুমি আশা করছি প্রাইমারি সেন্টারে তুমি কিন্তু টেট এক্সাম দিতে পারবে। তো চলো ডকুমেন্টসের পাতায় যাওয়া যাক। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রার্থীকে 2 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে। দেখো, প্রাইমারি টেটের উপরে কিন্তু কড়াকড়ি হচ্ছে, এবং প্রাইমারি যে টেট হতে চলেছে তারও কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে আগের বছরের তুলনায়। যেগুলো ইনস্ট্রাকশনের ভিতরে দেওয়া হয়েছে, তোমরা যদি সেগুলো পড়ো সেখানে কিন্তু লেখা রয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা সাফ দেখতে পাচ্ছ, প্রার্থীকে 2 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা সেটা 12টা থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ তোমাদেরকে 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। এখানে কিন্তু 2 ঘন্টা মেনশন করা হয়েছে। যদি তোমাদের যাতায়াতে কোনো প্রবলেম হয়, লেট হয়ে যায় বাস বা ট্রেনে, তাহলে সেখানে হয়তো তুমি 10টার সময় পৌঁছালে, 10টায় পৌঁছাতে বলা হয়েছে 2 ঘন্টা আগে, সেখানে হয়তো তোমার 10:30টাও হয়ে যেতে পারে বা 11টাও হয়ে যেতে পারে। তবে 2 ঘন্টা আগে পৌঁছাবার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে সেটা তোমার জন্যই ভালো হবে। মাইন্ডটা কিন্তু তোমার ফ্রেশ হবে, মাইন্ডটা তোমার ঠান্ডা হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন কাজ রয়েছে, তোমাদেরকে ভিতরে প্রবেশ করাতে হবে। প্রত্যেকটি প্রার্থীর কিন্তু বায়োমেট্রিক হবে, সেখানে টাইম লাগবে, এবং তুমি তোমার রুমে পৌঁছাবে, সিট নাম্বার সব কিছু দেখবে। এই জন্য কিন্তু তোমাদেরকে 2 ঘন্টা আগেই কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছাতে বলা হয়েছে। নেক্সট হলো প্রার্থীকে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে অ্যাডমিট কার্ড আমি তোমাদেরকে দেখালাম, সেই অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ ছাড়া ভিতরে কিন্তু কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দুটো কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস হিসাবে লাগবে। অ্যাডমিট কার্ড তো তোমরা পেয়ে গিয়েছো। আইডি প্রুফ হিসাবে তুমি অ্যাডমিট কার্ডে যে তোমার থাকবে, অর্থাৎ যে নাম ডিওবি রয়েছে, সেই আইডি প্রুফ তুমি নিয়ে গেলেই হবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো। যদি তোমার এই সব ডকুমেন্টসে কোনো নাম বা স্পেল যে কোনো জায়গায় তোমাদের যদি ভুল হয়ে থাকে, তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি না নিয়ে যাও, তাহলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই কয়েকটি আইডি প্রুফ কিন্তু ভ্যালিড আইডি প্রুফ, এবং এগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডের পাশাপাশি যে অ্যাডমিট কার্ড দেখালাম, সেই অ্যাডমিট কার্ডের পাশাপাশি এগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে। কোনো রকম ব্যান্ডেড আইটেম কিন্তু তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না। যেটা তোমার ব্যান্ডেড হোক না কেন, সেটা কিন্তু তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না। যেমন হ্যান্ড ওয়াচ হয়ে গেল, আরও অন্যান্য যাবতীয় তোমাদের ব্যান্ডেড আইটেম কিন্তু ভিতরে প্রবেশ একদম নিষিদ্ধ। তার সঙ্গে সঙ্গে সকলকে কিন্তু ব্ল্যাক বলপেন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। সকলে কিন্তু অবশ্যই ব্ল্যাক বলপেন তোমরা নিয়ে যাবে, যেহেতু তোমাদের ওএমআর পরীক্ষা হবে, এই জন্য কিন্তু তোমাদেরকে ব্ল্যাক বলপেন নিয়ে যেতে হবে। তারপরে দেখো, এখানে কিন্তু তোমাদের 2 কপি ফটো, সেম যেটা তুমি আপলোড করেছো সেই ফটো কিন্তু 2 কপি তুমি কিন্তু সঙ্গে নিয়ে যাবে।
প্রার্থীকে কোনো রকমভাবে রোম এবং তার যে সিট সেটি কিন্তু পরিবর্তন সে কিন্তু করতে পারবে না বা করতে দেওয়া হবে না। অর্থাৎ তুমি যে রোমে পড়বে, যে জায়গাতেই পড়বে সেই জায়গায় এবং সেই রোমে কিন্তু তোমাকে নিতে হবে। তুমি যদি ভাবো যে আমি চেঞ্জ করব বা পরিবর্তন করব, সেটা কিন্তু তুমি করাতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যাবতীয় সরঞ্জাম বা আইটেম তুমি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না, যেমন স্কেল, রুল, রবার, কোনো জ্যামিতিক আইটেম। তার সঙ্গে সঙ্গে ব্লুটুথ, হেডফোন, যেগুলো আমাদের ইলেকট্রিক ডিভাইস রয়েছে এগুলো আমি কিন্তু এখানে লিপিবদ্ধ করিনি। তার সঙ্গে সঙ্গে তোমাদের যেগুলো আমাদের হ্যান্ড ওয়াচ রয়েছে, আরও যে ইলেকট্রিক্যাল সামগ্রী রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের বিড়ি যারা খায় বা বিড়ি, পান, সিগারেট, গুটখা, তামাক জাতীয় জিনিস, এগুলোও কিন্তু তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না। তো যাবতীয় তথ্য তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। আমি যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট বিষয় সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে তোমাদের মেন যেটা সেটা হলো 2 ঘন্টা আগে অবশ্যই তুমি যাওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড এবং যে কোনো একটি আইডি প্রুফ তুমি নিয়ে যাবে, এবং এখানে 2 কপি কিন্তু তোমরা পাসপোর্ট সাইজ যেটা তুমি আপলোড করেছো সেই ফটোই কিন্তু 2 কপি নিয়ে যাবে। যদি সেই ফটো তোমার কাছে না থাকে, যদি 1 কপি থাকে তাহলে 1 কপি নিয়ে যাবে, বাকি অন্য ফটো নিয়ে যাবে। আর যদি 2 কপি থাকে তাহলে অবশ্যই ভালো হয়, যদি দুটোই না থাকে তাহলে যে কোনো ফটো 2 কপি অবশ্যই তুমি নিয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।